হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি। কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার মাছের চপ বা ফিশ কাটলেট। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তার জন্য প্রথমেই যে মাছে কাঁটা কম থাকে সেই মাছ বেছে নেব। তারপর সেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে উঠিয়ে নেব। তারপর একটি ব্লেন্ডার জারের মধ্যে কিছু পাউরুটি টুকরা করে মিহি ব্লেন্ড করে নেব। তারপর আমরা সিদ্ধ করা মাছগুলো ভালোভাবে বেছে নেব যেন কাটা না থাকে। তারপর সবগুলো মাছ ভালোভাবে বেছে রেখে দেব। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিলাম। তার মধ্যে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আমচুর পাউডার, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া ও টেস্টিং সল্ট নিয়ে নিলাম। তার মধ্যে আপনার যদি টেস্টিং সল্ট না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তারপরে একটি কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো নরম করার জন্য এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর এখানে 2 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো নেড়ে নেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে তখন কাঁচামরিচ কুচি করে দিয়ে দেব। এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তারপর এখানে শুকনা গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর মাছগুলো মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের কাটলেটের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে টেস্টিং সল্ট ও টমেটো সস দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব। আপনারা যদি পাউরুটি না দিতে চান তাহলে এখানে সিদ্ধ করা আলু দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার কারণ মাছের চপটা আর ফেটে যাবে না। তারপর ভালোভাবে এটা মিশিয়ে নেব। মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেলে উঠানোর আগে এখানে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর এখানে 1 ফালি লেবুর রস চিপে দেব ও চিনি দিয়ে এটা উঠিয়ে নেব। মাছের চপগুলো বানানোর জন্য এখানে একটা ব্যাটার গুলিয়ে নেব। তার জন্য একটা ডিম ভেঙে দেব আর এখানে স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে সবটা মিশিয়ে নেব। তারপর এখানে 1 কাপ ময়দা ও হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। দেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা বানানোর পর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আবারও সমস্ত ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তৈরি করা মাছের ব্যাটারটা থেকে অল্প অল্প করে ভাগ করে নেব। সমান ভাগ করে নেওয়ার পর এখানে একটা কাটলেটের শেপ করে নেব। যে কোনোভাবেই শেপ করা যায়, তবে আমি এখানে 4 কোনা করে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরেই সাইডগুলো একটা ছুরির সাহায্যে ভালোভাবে কাটলেটের শেপ দিয়ে নেব। এরকম করে আমরা সবগুলো কাটলেট বানিয়ে নেব। তারপর ওই ডিমের গোলাটার মধ্যে কাটলেটগুলো ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রামে গড়ায়ে ডুবো তেলে ভেজে নেব। এভাবেই সবগুলো কাটলেট আমরা ডিমের মধ্যে দিয়ে আর ব্রেড ক্রামে ডাবল কোট করে নিব। তারপর এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে ডুবো তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন মিডিয়াম হাই ফ্লেমে আমরা সবগুলো কাটলেট দিয়ে দেব। কাটলেটগুলো দিয়ে এখানে উপরে তেল এভাবে দিয়ে দেব। সাথে সাথে উল্টানোর দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। তাই এখানে 2-3 মিনিট ভাজার পর সবগুলো কাটলেট উল্টে দিয়ে দেব। কাটলেট যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমরা এই কাটলেটগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখব। সবগুলো কাটলেট হওয়ার পর আমরা আর যেগুলো বাকি আছে সেগুলো আবার দিয়ে দিলাম। ওই কাটলেটগুলো আবারও ভালোভাবে ভেজে নেব।
এই তো তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার ফিশ কাটলেট। এটি বিকালের নাস্তায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে ফিশ কাটলেট তৈরি করে দিলে পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে। একটা খেয়ে দেখাচ্ছি, খুবই মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।